হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাশ্মীর জার্নির নেক্সট পার্ট নিয়ে আমরা চলে এসেছি। তো এবার আমরা দিল্লি থেকে, তোমরা যেটা দেখলে যে দিল্লিতে আমরা কিছু ব্লগ ছেড়েছিলাম, তো দিল্লি থেকে আমরা চলে এসেছিলাম কাটরাতে ঢোকার পর এই যে ভিডিওগুলো নিয়েছি। এটা হচ্ছে একদম কাশ্মীরের এন্ট্রি পয়েন্ট, মানে এখান দিয়ে কাটরা রাস্তাটা আর কি শুরু হচ্ছে। তো কাটরার রাস্তাটা আপনারা দেখে নিন, ভিউ দেখুন আর এনজয় করুন। এই ভিউটা দেখে নাও, এখানে প্রচুর সর্ষে ক্ষেত ছিল, ভীষণই সুন্দর লাগছিল। এটাও কাটরারই রাস্তা, আর আমরা কাটরাতে স্টে করিনি, আমরা কাটরা থেকে সোজা চলে গেছিলাম শ্রীনগর। তারপরে শ্রীনগর থেকে আমরা ওইখানটা ঘুরে তারপর লাস্টে কাটরার দিকে এসেছিলাম, সেই ব্লগ আমি পরে দেবো। আর এখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছিলাম, তো শ্রীনগরের দিকে যাওয়ার পথে এই সর্ষে ক্ষেতগুলো পড়ছিল, এগুলো ভীষণ সুন্দর ছিল। আর আমরা এখানেই একটা জায়গায় স্টে করে খাওয়া দাওয়া করেছিলাম, তো এই ব্লগগুলো আমাদের নেওয়া হয়, মানে ক্লিপিংস আর কি নেওয়া হয়নি। তো রাস্তাটা দেখে নিন আপনারা। তো এটা হচ্ছে শ্রীনগরে ঢোকার ঠিক জায়গাটা। তো শ্রীনগরে ঢোকার সময় আমাদের এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা দেখে তো ভালো তো লাগছিলো, কিন্তু একটু ভয়ও লাগছিলো। সাইডে সাইডে একদম দেখে মনে হচ্ছিলো যে এক্ষুনি মানে খাদগুলো এগুলো পাহাড়টা ভেঙে না পড়ে যায় আর কি। কিন্তু বেশ ভালো ছিল রাস্তাটা। রাস্তাটা একটু আরেকটু ভালো হলে মনে হয় বেশি ভালো হতো, একটুখানি জার্কিং হচ্ছিলো এই রাস্তাটাতে, বাকি এমনি কোনো প্রবলেম হয়নি। তো এই রাস্তাটা দিয়েই আর কি আমরা শ্রীনগরের দিকে গিয়েছিলাম। তো রাস্তার ভিউটা আপনারা এনজয় করে নিন। তো রাস্তাটা এনজয় করতে করতে আমরা তো শ্রীনগরের দিকে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারপর আর ভিডিও ক্লিপিংসগুলো নেওয়া হয়নি খুব একটা। দুটোই ফটো নিয়েছি, তো দুটো ফটো আমি এখানে অ্যাড করে দিলাম। তো ব্লগটা এখানেই এন্ড করছি, পরে দেখা হচ্ছে শ্রীনগরের ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড বাই বাই।